আমগো বাড়ির সবাই যে সত্যি সত্যি চমকাই দিছিল। চমকাইছি নাকি? আমার তো সত্যি নয়ন ভাইয়ের সাথে খুব জরুরি কাজ ছিল। তা তো ছিলই, কিন্তু সেই জরুরি কাজের পরেও বিরিয়ানির বক্সটা হাতে করে নিয়ে যাওয়াটাও কিন্তু কম জরুরি ছিল না। আসলে আপনাদের বাড়ির প্রত্যেকটা মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। অনেকদিন পর একটা বাড়ি থেকে মনে হলো মানুষের জীবনে শুধুমাত্র দায়িত্ব, কর্তব্য, কেস, ফাইল এগুলোই থাকে না। বাবা, এত ভালো লাগছে। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। সত্যি অনেক ভালো লেগেছে। আপনাদের সংসারের প্রত্যেকটা মানুষকে আমার খুব ভালো লেগেছে। রিয়া আপুর স্বপ্ন আছে, নয়ন ভাইয়ের সাহস আছে, আর আপনার আম্মা, আমাকে উনি নিজের ছেলের মতো আদর করেছেন। আমি যখন চলে আসছিলাম তখন যখন আমাকে বললেন বাবা আবার আসবো, বিশ্বাস করুন এই কথাটা শুনে না নিজের বুকের ভেতরে জানি কেমন করে উঠবো। তাইলে আসবেন তো আবার? আপনি ডাকলে অবশ্যই আসবো। ডাকতে হইব নাকি? আচ্ছা, একটা কথা কই, বলুন। আপনি চাইলে কিন্তু আমারে তুমি করে বলতে পারে। সত্যি? না মানে এই সবসময় আপনি আপনি শুনতে কেমন জানি লাগে। এক হাতে কিন্তু তালি বাজে না ম্যাডাম। মানে মানে আমি যদি আপনাকে তুমি করে বলি তাহলে কিন্তু আপনারও আমাকে তুমি করে বলতে হবে। আপনারে? হ্যাঁ, আমাকে। না না বাবা, আপনারে আমি তুমি করে বলতে পারবো না। আপনি হয়েছেন আইনের লোক, প্রশাসনের লোক, সমাজের সবকিছুর দেখভাল করেন, উপর দেবার বয়সও বড়। আমি আপনারে পারো। বুঝতে পেরেছি। বয়স বেশিটা কথা না, আজ আমি পুলিশ বলে আমাকে দূরে সরিয়ে রাখছে। আপনি কইলে বুঝি মানুষ দূরের হয়ে যায়, আর তুমি কইলেই কাছের? হ্যাঁ, তাই তো হয়। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমি চেষ্টা করব। এখনই শুরু করেন। এখনই? না, এখনই কিভাবে? বলুন, বিদ্যুৎ তুমি কেমন আছো? কি হলো বলুন? বিদ্যুৎ, তুমি কেমন আছো? আমি এটা কি করলাম? আমি ভালো আছি টিয়া, তুমি কেমন আছো?